হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার সস্তা ব্লগ। আজকের প্লেসটি হলো মেলখুম। মেলখুম চট্টগ্রামের সীতাকুণ্ড মিরেশ্বরাই রেঞ্জের একটি অফ ট্রেল। সীতাকুণ্ড মিরেশ্বরাই রেঞ্জের মধ্যে যত জিরি রয়েছে তার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেল এটি। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চট্টগ্রামের এখান থেকে বাসে উঠি। প্রতিজন 80 টাকা করে সোনা পাহাড় পর্যন্ত আমরা বাসে করে যাত্রা করি। আপনাদের সুবিধার জন্য বলে রাখা দরকার যে আপনারা যদি মেলখুমে ঘুরতে যান তাহলে আপনাদের ঘর থেকে মিনিমাম 6টা-7টার মধ্যে বের হয়ে যেতে হবে, তাহলে আপনারা ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আমরা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা সোনা পাহাড় পৌঁছে যাই। তারপর আমরা এখানে সকালের নাস্তাটা করে ফেলি। আপনারা যদি এখানে দুপুরের খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাদের ব্যাগপত্র এখানে রেখে যাবেন এবং আপনার খাবার অর্ডার করে যাবেন। আপনাদের সুবিধার জন্য বলে রাখা দরকার, মেলখুম যাওয়ার জন্য মেইন রোড থেকে মিনিমাম আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা হাঁটতে হবে, যার দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। যদিও আমরা আমাদের ব্যাগপত্র সাথে নিয়ে আসছি, তবে বেস্ট হবে ব্যাগপত্র রেখে আসা এবং পায়ের জুতাও রেখে আসা, কারণ সামনের যে পথ সেখানে আপনারা জুতা পায়ে দিয়ে ব্যাগপত্র নিয়ে হাঁটতে পারবেন না, পুরো পথটা পানিতে আপনাদেরকে যেতে হবে। সো কিছুক্ষণ হাঁটার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, যাতে করে আমাদের ব্যাগপত্র সব ভিজে গেল। Let's make the journey more beautiful with song. সেই তুমি কেন এত অচেনা হলে, এই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে আমায়। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে আমার হৃদয় ভেঙে যায়। সো গাইস, গান করতে করতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা প্রায় আপনার ঝর্ণার কাছাকাছি আসছি। এখানে আপনাদের অনেক পানি, এমন এমন জায়গা আছে গলা পর্যন্ত পানি হয়ে গেছে, যার কারণে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের ব্যাগপত্র যথাসাধ্য চেষ্টা করবেন রেখে আসার জন্য। এইখানে রাস্তাটা অনেক সরু, এমন এমন জায়গা আছে যেখানে পানির নিচে আপনার পা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা একটু সাবধানে এখানে চলাচল করবেন।
কিছু দূর সামনে যাওয়ার পর যখন রাস্তাটা অনেক সরু হয়ে যাবে তখন আর নিচ দিয়ে হাঁটা যাবে না, আপনাকে দুই পাশে পাহাড় ধরে ধরে পানির উপর দিয়ে হাঁটতে হবে, সাইডে সাইডে পাহাড়ের সাইডে সাইডে হাঁটতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই পা পিছলিয়ে নিচে পড়া যাবে না, পড়লে একটা না একটা দুর্ঘটনা ঘটতে পারে। অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্যে চলে আসলাম। তবে এটা এমন একটা জায়গা, আপনি যদি ঝর্ণার উপর দিয়ে ধরে হাঁটতে থাকেন তাহলে প্রায় 8-9 ঘন্টা হাঁটতে পারবেন, হাঁটার জায়গা আছে। তবে এর থেকে বেশি দূর আর না যাওয়াই বেটার। তারপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম। আমরা সাথে করে কিছু শুকনা খাবার নিয়ে আসছি, খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার ব্যাক করি। ব্যাক করার প্রায় 2 ঘন্টা পর আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে চলে আসি এবং এখানে ফ্রেশ হয়ে আমরা খাবার খাই। খাওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের ভ্রমণটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।